নাচের শিক্ষককে মারধরের অভিযোগ, দাদাগিরি ছাত্রীর এক পরিবারের। আজব ঘটনা, হঠাৎ কোনো কারণ ছাড়াই নৃত্য শিক্ষকের উপর চড়াও হলো ছাত্রীর পরিবার। এমনি ঘটনা সামনে এলো রূপনারায়ণপুরের ফাঁড়ির অন্তর্গত সীমান্তপল্লী অঞ্চলে। জানা যায়, সন্দীপ চক্রবর্তী নামক এক ব্যক্তি সীমান্তপল্লী দুর্গা মন্দিরে নৃত্যের প্রশিক্ষণ দেন। তার কাছে শতাধিক ছাত্রী নৃত্য শেখে। সন্দীপ চক্রবর্তী জানান, বাপ্পা মুখার্জি নামক এক ব্যক্তির মেয়ে তার কাছে নৃত্য শেখে। তার মেয়ে অনেক দিন ধরেই অন্যের ড্রেস নিয়ে নৃত্য করে। শিক্ষক সন্দীপ বাবু বাপ্পাবাবুর মেয়েকে নিজের ড্রেস কেনার জন্য বলেন, না হলে অন্য কারুর কাছে নৃত্য শেখার জন্য বলেন। এই কথা শুনে রেগে যায় বাপ্পাবাবু। তারপরেই রবিবার সীমান্তপল্লী দুর্গা মন্দিরে গিয়ে সন্দীপবাবুকে মারধর করে বলে অভিযোগ করেন সন্দীপবাবু। সন্দীপবাবুর সমর্থনে শতাধিক অভিভাবকরা পুলিশের কাছে আসেন। তারা জানান, অবিলম্বে বাপ্পা মুখার্জি ও তার স্ত্রী পম্পা মুখার্জিকে গ্রেপ্তার করতে হবে। পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয় সঠিক বিচারের। তারপরেই অভিভাবকরা শান্ত হন। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। এই কথাটা বলাতে ওনার হাজবেন্ড স্যারকে 2-3 দিন ধরে অপমানিত করছে, গালিগালাজ করছে এবং ক্লাসে এসে স্যারকে বলছে এবং এটা বলছে যে ক্লাস বন্ধ করে দেয়। কে বলছে? ওই আরেক মানে যে স্টুডেন্ট অ্যাটাক করেছে কে? তার নাম বাপ্পা মুখার্জি ওনার নাম। যিনি ওনার মেয়ে কি ওনার মেয়েকে একটা ড্রেস কিনতে স্যার বলেছেন বলে ওনার রাগ। কিন্তু ওই কথাটা তো সবাইকে বলে, কোনো কথা নয়। ওই স্যার কোথা থেকে আসেন এবং কোথায় নাচ শেখেন? কোথায় ওনাকে মারধর করা হয়েছে? আমরা বাধা দিতে গেছি, আমাদের গায়ে পর্যন্ত হাত তুলতে চেয়েছে, আমাদেরকেও মেরেছে, কলার ধরে মারতে গেছে, কলার ধরে আমরা বাধা দিতে গেছি, লাঠি মেরে এখন আপনারা কি চাইছেন? আপনার নাম? এমনকি মারা দাঁড়িয়েছিল, সেই মাদেরকেও গালাগাল করেছে এবং ধাক্কাধাক্কি করা হয়েছে এবং উনি এবং ওনার ওয়াইফ দুজনে মিলে এই কাণ্ডটা ঘটিয়েছে। আমরা আজকে সন্ধ্যে 7:30টার সময় ঘটনাটা ঘটেছে। সন্দীপ দত্ত চৌধুরী। হ্যাঁ, স্যারের নাম হচ্ছে সন্দীপ দত্ত চৌধুরী। আপনারা কি চাইছেন? আমরা এর তীব্র বিরোধিতা করছি এবং আমরা কঠোর শাস্তি চাইছি এবং তার সাথে চাইছি যে আমাদের স্যারের যেন কোনো রকম কোনো ক্ষতি না হয়, আগামী দিনেও সেটার দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। হ্যাঁ, এখন প্রশাসন কি জানালো? পরিবারের দায়িত্ব স্যার। হ্যাঁ, একদম দিচ্ছি। এখন আমরা প্রশাসনকে কমপ্লেন দিচ্ছি আপনাদের সামনে। আমরা আপনাদের মাধ্যম দিয়ে আমরা জানাতে চাই যে এরকম একটা ঘটনা রূপনারায়ণপুরের বুকে হচ্ছে এবং সব থেকে বড় জিনিস হচ্ছে যে একজন গার্জেন আজকে এতটা উদ্ধত এবং তার কিসের এত পাওয়ার যে সে এই কথাটা বলতে পারছে যে আমি রূপনারায়ণপুরে ক্লাস করতে দেবো না। রূপনারায়ণপুরের সংস্কৃতি কি এতটাই নিচে নেমে গেছে? আমরা বাঙালিরা কি একদম নিচে নেমে গেছি? আমাদের কোনো সম্মান নেই? আমাদের বাচ্চারা কি শিক্ষা লাভ করতে পারবে না? আমরা এর তীব্র বিরোধিতা করছি এবং আমরা চাইছি এর শাস্তি হোক এবং তার সাথে সাথে স্যারের বাড়ির প্রোটেকশন দরকার। স্যারের আগামী দিনে প্রত্যেকটা জিনিসে প্রোটেকশন দরকার, সেই দায়িত্বটা প্রশাসন নিতে হবে। স্যারের ওটাই তো বলছি, স্যারের সাথে স্যারের পরিবারে। আপনারাও কি ভয়ভীত রয়েছেন? আমরা ভয়ভীত বলতে আমাদের এটাই দুশ্চিন্তা যে আমাদের মেয়েরা আজ ছোট থেকে, কারোর মেয়ে 3.5 বছর, কারোর মেয়ে 4 বছর থেকে আজকে 10 বছর, 11 বছর, 12 বছর ধরে স্যারের কাছে নাচ শিখছে এবং তারা আজকে অনেক জায়গায় অনেক প্রতিষ্ঠিত নাম অর্জন করেছে। কিন্তু আজকে স্যার যদি এইভাবে বিতাড়িত হয়, স্যার যদি এইভাবে দুঃখ পায়, স্যার কি আগামী দিনে আর কি ক্লাস করাবেন? স্যার ভয় পাচ্ছেন যে এইভাবে আমরা ক্লাস করাবো। আমি ক্লাস করাবো না। আমার মেয়ে নাচ শেখে। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ ব্যানার্জি। কি আপনারা যে থানায় এসেছেন, কি বলছে পুলিশ? এখনো কিছু বলেননি, এখনো ভেতরে ডেকেছেন, কমপ্লেন নিচ্ছেন। এবার পুলিশের কাজ পুলিশ করুক, কিন্তু আমাদের তীব্র বিরোধিতা যে আমরা এটা প্রতিবাদ চাই। আমরা সবাই, আমাদের প্রত্যেকটা গার্জেন সবাই এসো, একবার সবাই এসো। কতজন স্টুডেন্ট ওখানে নাচ শেখে? স্যারের প্রচুর স্টুডেন্ট, 300-র ওপর স্টুডেন্ট আছে এবং আজকে ওখানে কমসে কম আজকে 60 থেকে 70 জন স্টুডেন্ট ওখানে নাচ শিখছিল এবং এখানে সমস্ত মায়েরা রয়েছে, যে মায়েরা ওখানে প্রেজেন্ট ছিল। আপনারা মায়েদের সাথে কথা বলে নিতে পারেন। আমরা বলেছি হচ্ছে যে সীমান্তপল্লী পুজো মণ্ডপে বিগত 5 বছর ধরে এখানে নাচ শেখায় সন্দীপ দত্ত চৌধুরী।
বিষয়টা হচ্ছে 3-4 দিন ধরে ঘটনাটা চলছে। যিনি এই ঘটনা করেছেন তার মেয়েও এখানে নাচ থেকে 6 বছর ধরে। তিনি এবার ড্রেসের ব্যাপারে কিছু বলেছেন, সে বলে যেটা স্টুডেন্টদের বলে, সব স্টুডেন্টকে বলে সেটা বলেছেন। বলাতে উনি কি হচ্ছে সেদিন থেকে উনি সেট করছেন, আমি ক্লাস করতে দেবো না, দেখে নেবো, তেন না তেন না। আজকে কি হচ্ছে, আজকেও এসে সকালবেলা বিকালে যখন ক্লাসটা শুরু হয়েছে তখন উনি শুরু করেছেন এগুলো। এবার হঠাৎ আমরা আলোচনা করছি, ভিতরে গিয়ে আরও কিছু গার্জেন আলোচনা করছি, ও হঠাৎ ঢুকে একদম উনি এবং ওনার ওয়াইফ মানে বুঝিয়েছে মিটমাট করে না, করে না, কিন্তু ও তখন ঢুকে স্যারকে মারধর করে। সঙ্গে ওনার ওয়াইফও ছিলেন, সঙ্গে ওনার ওয়াইফও ছিলেন। এবং গার্জেন যেহেতু স্টুডেন্টরা শেখে, স্টুডেন্টদের গার্জেনরাও ভিতরে বসে থাকে। যখন মারতে গেছে স্টুডেন্টরা সবাই, স্টুডেন্টের মারা গার্জেনরা যা ছিলেন তারা সবাই বাধা দিয়েছে, কিন্তু উনি মানেননি, ওরা কলার ধরে টানতে গেছে। বাইরে যখন হয়েছে তখন গার্জেন আছেন, ওরা গার্জেনের কলার ধরে টানতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, তো থ্রেট করছে যে দেখে নেবো, প্রতিদিন বলছে দেখে নেবো তোমরা থ্রেট করে। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি ডায়েরি করতে, এবং ঘটনা হচ্ছে আমরা একটা ডায়েরি করে নিয়ে এসেছি। জায়গাটি হাসপাতাল থেকে ওনার মাথায় চোট একটু লেগেছে, মানে ইনজুরি আছে, বুকে আছে। এবার ঘটনা হচ্ছে আমরা চাইছি এরকম ঘটনাতে না ঘটে, উনি এতগুলো স্টুডেন্টের গার্জেনরা এখানে আছে, উনি সারা চিত্রণে উনি এটা করেন, মানে নাচটা শেখান উনি। এর আগে নাম করা স্যার, এখানে আপনারা জেনে নিতে পারেন, আপনারা জানেন, আপনারা হচ্ছে আমডাঙ্গায় থাকে বাপ্পা মুখার্জি। ঠিক আছে, তো এই বিষয়টা হচ্ছে যে এটা আমরা সমস্ত গার্জেনরা এখন আমরা সবাই এটা চাইছি, ওনার শাস্তি দাবি করছি। এবং আমরা চাইছি যে ওনার যে টিচারের উপর যে হাত দিয়েছে এইটা আমরা সবাই, ওনার যাতে পরবর্তী কিছু না হয়, যেহেতু উনি টিউশন করে ওনার সংসারটা চলে, ওনার বাড়িতে বউ আছেন, বাচ্চা আছেন, মা আছেন, বয়স্ক মা আছেন, এই বিষয়গুলো আপনাদেরকে আমরা জানাচ্ছি। আপনারা মানে যত সম্ভব। এখন আপনারা পুলিশের কাছে এসেছেন, কি আশ্বাস পেলেন? আমরা আশা এখন যাইনি, আমরা একটা লিখে তারপর আমরা ঢুকছি। আপনারা কি অভিযোগ জানাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই। ঘটনা ঘটেছিল একটা ড্রেস নিয়ে, যেটার জন্য আমি মানা করেছিলাম। এটা ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে নিজের যেটা আছে সেটা করেই করতে পারবে। তো সেই জায়গাটায় হচ্ছে যে আমি একটাই কথা বলেছি যে ছোটবেলায় আমার বাবা খুব মেরেছিল যখন আমি অন্যের কিছু নিয়ে পড়েছি। এখানে কোনো উদ্দেশ্য করে কোনো বাবা মাকে ছোট করে কথা বলা হয়নি, কিন্তু ওনার সেই পরিপ্রেক্ষিতে আমাকে এর আগে বাজে ভাষা বলেছে আমার ছাত্রী রানিং ক্লাসে। এবং আমি একটা ডিসাইড করেছি, যেটা হচ্ছে ঠিক আছে, অনেক তো চিত্তরঞ্জনে এবং রূপনারায়ণপুরে টিচার আছে, তাহলে সেখানেই শেখা আমার মনে হয় বুঝছে। তো সেটা ওনার ভালো লাগেনি, উনি তখন বলেছেন যে আমি দেখবো যে এখানে ক্লাস কিভাবে করান, আর রূপনারায়ণপুরে ঢুকতে দেবো না আপনাকে। তাহলে ঠিক আছে। তো আমার সমস্ত ছাত্রীদের আমি জানিয়েছি, তারা সবাই আজকে এসেছিল, আজকে রবিবার ক্লাস ছিল। তো সেইখানে রবিবারে ক্লাসে সমস্ত কিছু উনি যা যা বলেছেন, আমার ভয়েস মেসেজ যেখানে যেখানে খারাপ লেগেছে ওনাকে বলেছি বলুন আপনি কোথায়। তো যদি খারাপ লেগে থাকে উনি আমাকে হয়তো একটু বকতো, বা উনি বলতেন যে আপনি নেক্সট টাইম এরকম বলবেন না, আমরা যার থেকে যা খুশি। কিন্তু গালাগালি দিয়েছে ভীষণ বাজে ভাষায়, তো সেইটা আমার পছন্দ। হ্যাঁ, মারধর করা হয়েছে আপনার সঙ্গে? আজকে রবিবার ক্লাসে রানিংয়ে ভীষণ ভাবে হাজবেন্ড ওয়াইফ আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। আমাকে হাজবেন্ড মাথায় মেরেছে খুশি দিয়ে, বউ লাথি মেরেছে। তো এই জিনিসগুলো করেছে, আমার সঙ্গে খুবই বাজে ব্যবহার করেছে। আপনি এখন রূপনারায়ণপুর ফাঁড়িতে রয়েছেন, পুলিশকে কি জানালেন? আমি শুধু এটাই জানাবো যে আগামী দিনে আমার প্রোটেকশন, আমার বাড়ির প্রোটেকশন, কারণ হচ্ছে আমাকে প্রচুর জায়গায় ক্লাস করাতে হয়, আমাকে বাড়ি তো ফিরতে হবে। এবং উনি এটাও বলে গেছেন যাওয়ার সময় যে আমি দেখে নেবো তোকে। তো এবারে ব্যাপারটা হচ্ছে যে আমরা সংস্কৃতি যুগের মানুষ, যদি আমরা ইনস্ট্রাকশন, আমরাই যদি শাসন না করতে পারি, আজকে সামর্থ্য যাদের নেই তারা ভীষণ কষ্ট করে একটা অ্যাডজাস্টমেন্ট করে পয়সা দিয়ে ড্রেস বানাচ্ছে শুধু তার মেয়ের জন্য। সেখানে কিছুজন যদি তার অন্যের ভালো লাগা কিছু ড্রেস নিয়ে যদি দিনের পর দিন করে, তো সেই জায়গাটায় তো আমি যদি না বলি কে বলবো। আচ্ছা, আপনাকে কি আজকে মারধর করা হয়েছিল এবং কি দিয়ে মেরেছিল? আমাকে ঘুষি দিয়ে মাথায় মেরেছে ওনার হাজবেন্ড, কি নাম ওনার? বাপ্পা মুখার্জি।
আর ওনার ওয়াইফ পম্পা মুখার্জি আমাকে লাথি মেরেছে। তো আপনারা এখন কোথায় এসেছেন? এখন আপনার রূপনারায়ণপুর ফাঁড়িতে এসেছি। পুলিশের কাছে কি আশ্বাস পেলেন? ওনারা আশ্বাস দিয়েছেন যে এটার বিচার করব আমরা, এবং আপনি বিচার পাবেন, আপনি প্রোটেকশনও পাবেন। আপনি কি লিখিত অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, এবার সবটাই হচ্ছে ওনাদের উপরে। আপনার সাথে দেখা যাচ্ছে শতাধিক গার্জেন এবং স্টুডেন্ট রয়েছে, কি বলবেন এবার? এটা সবটাই হচ্ছে ওনারা যেহেতু আজকে প্রত্যক্ষদর্শী, ওনাদেরকে রেখেই আমি আজকে এগিয়েছি। এই কারণে এগিয়েছি, কারণ হচ্ছে এর আগের ক্লাসে উনি ধমকি দিয়ে গেছেন যে ওনার মেয়েকে যদি না শেখানো হয় তাহলে এখানে ক্লাসই করতে দেবে না। তো আমার কথা হচ্ছে যে আমার ক্লাস করানোটা না করানোটা ব্যক্তিগত সম্পূর্ণ। সেই জায়গাটাই হচ্ছে কারোর যদি মনে হয় আমার পক্ষে এত অভিযোগ, তাহলে আমার মনে তার অন্য কোথাও শেখানো উচিত। আপনি কি ভয়ের মধ্যে আছেন? ভয়ের মধ্যে আছি এই কারণে যে আমার ফ্যামিলিটার যদি কোনো ক্ষতি করে দেয়, উনি তো বিভিন্ন ইয়ের সঙ্গে যুক্ত আছেন। তাই আপনার কি নাম? আমার নাম সন্দীপ দত্ত, শিক্ষক, একজন নৃত্য প্রশিক্ষক।